আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে শুক্রবার, আর এখন ঘড়িতে বাজে ওই সকাল 7টা নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। প্রতিদিনের মতন সকালটা তো অনেক তাড়াতাড়ি শুরু হয়ে গেছে, তবে ক্যামেরাটা আর অন করা হয়নি। এখন সোজা চলে এসেছি রান্নাঘরে, স্নান পুজো সমস্তটা সেরে চাটা করে নিয়েছি, আর সাথে তোজোর টিফিনটাও গুছিয়ে দিলাম। ওইদিকে তোজো স্কুলে বেরিয়ে গেছে, আর আমি এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। রিয়া মণ্ডল আমাকে কমেন্ট করেছে, সে লিখেছে শাড়ি পরে তোমাকে খুব ভালো লাগছে, তুমি খুব মিষ্টি, সব সময় এমনই থেকো। তো থ্যাংক ইউ সো মাচ রিয়া। আর এখন দেখো বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। আজকে না আর এই সমস্ত কিছু নামিয়ে আর বিছানাটা ঝাড়লাম না, আগে বিছানাটা গুছিয়ে নিয়েছি, তারপরে চাদরটা টান টান করে নিয়ে বিছানাটাকে ঝেড়ে নেব। নোংরা যদিও বা বিছানায় না থাকে, তবুও কিন্তু আমি বিছানাটা ঝেড়ে নিই। কারণ কি বলতো, দেখবে ঝাঁটা দিয়ে বিছানাটা ঝাড়ার পরে চাদরটা বেশ সুন্দর টান টান হয়ে থাকে, আর সেটা দেখতে না খুব ভালোই লাগে। আর আমাদের ঘরটা পরিষ্কার করে এখন চলে এসেছি এই ঘরটা পরিষ্কার করে নেব। আগে ঘরের জানলাটা খুলে নিলাম, আর তারপর বিছানা থেকে সমস্ত কিছু নামিয়ে নিয়ে এই বিছানাটাকেও ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আমার কালকের ব্লগে সোনালি কমেন্ট করেছে, সে লিখেছে দিদিভাই কিছুদিন আমি তোমার ভিডিও দেখতে পারিনি গো, অসুবিধার কারণে। মনটা খুব খারাপ লাগে। তুমি ভালো আছো দিদিভাই? তোজো ভালো আছে? তোমরা ভালো থেকো। সোনালি, আমরা খুব ভালো আছি। তুমি কেমন আছো অবশ্যই জানিও। প্রতিদিন তোমাদের কিন্তু আমার ঘরটা গোছানোই বেশিরভাগটা দেখানো হয়, তবে কি জানো তো, এই ঘরটাও অফ ক্যামেরায় আমাকে প্রতিদিনই গোছাতে হয়। কারণ এই যে সোফাটা দেখছো, আর সোফা কভারটা না বারবার করে শুধু খুলে যায়। আর তোজো এসে মাঝে মধ্যে বসে, বা আমরাও কিন্তু কখনো কখনো সোফাতে এসে বসি। সেক্ষেত্রে না এই সোফা কভারটা না নড়ে চড়ে যায় আর বেঁকে যায়, সেটা দেখতে একদমই ভালো লাগে না। তাই কোনো কিছু পরিষ্কার করি বা না করি, সোফাটা কিন্তু আমার এভরিডে পরিষ্কার করতে হয়। আর কথা বলতে বলতে ঘরের সমস্ত কাজ কিন্তু আমার হয়ে গেছে, আর এখন চলে এসেছি সোজা রান্নাঘরে। ইতিমধ্যে হাজবেন্ডের বাজারটাও হয়ে গেছিল। আজকে বলতে পারো প্রায় 4-5 দিন বাদে গিয়ে এই আমিষ খাচ্ছি। আসলে কি বলতো, আমরা হয়তো খেয়ে নিতে পারি, কিন্তু তোজোর খেতে না ভীষণ অসুবিধা হয় এই নিরামিষের দিনগুলিতে। তবে তোজো বলে বলবো না, আমাদেরও কিন্তু এই একটানা 4-5 দিন নিরামিষ খেতে বেশ খারাপই লাগে। আর এদিকে দেখো, বাজার থেকে আজকে আনা হয়েছিল চিংড়ি মাছ আর তার সাথে চিকেন। ওইদিকে না হাজবেন্ডের জন্য টিফিনটা বসিয়ে দিয়েছি। ও বললো আজকে আমাকে ব্রেড আর ডিম সিদ্ধ দাও। তো তোজোকেও সকালে যেরকম টিফিনটা দিয়েছি, হাজবেন্ডকেও সেরকম দেব। আর হাজবেন্ড না কড়া কড়া ব্রেডটা সেঁকে খেতে পছন্দ করে, তাই একদম স্টিমে করে যদি ব্রেডগুলো সেঁকা যায়, সেক্ষেত্রে না ব্রেডগুলো খুব মচমচা, যেরকম আমরা টোস্ট বিস্কুট খাই সেরকম খেতে হয়। আর ওদিকে ব্রেডগুলো সেঁকতে সেঁকতে আমার কিন্তু এদিকে মাছ মাংস সমস্তটাই ধোয়া হয়ে গেছে, আর সাথে এদিকে বেসিনটাকেও ভালো করে মেজে নিলাম। আমাদের এক একজন মানুষের সংসারের কাজগুলো কিন্তু এক এক ধরনের হয়, কিন্তু সেই কাজগুলো আমরা যদি নিজস্ব একটু বুদ্ধি খাটিয়ে করে নিতে পারি, সেই কাজটা কিন্তু আমাদের জন্য অনেকটাই সহজ হয়ে যায়। তোমরা আমাকে অনেকেই বলো, দিদি তুমি সারাদিন এত কাজ কিভাবে করো, কোথা থেকে কাজের এত এনার্জি পাও? আসলে কাজের এনার্জি কিন্তু আমি কাজের থেকেই পাই বলতে পারো। দেখবে এক একটা কাজ যদি আমরা স্টেপ বাই স্টেপ গুছিয়ে করে নিতে পারি, সেই কাজগুলো করতে কিন্তু আমাদের বিরক্ত বোধও হয় না, আর কষ্টও হয় না। সেই কাজগুলো করতে বেশ ভালোই লাগে। আর আমরা যেই কাজটা করব মনে করি, সেই কাজটা যদি একটু ভালোবাসার সাথে করতে পারি, তাহলে কিন্তু কাজটা আরো সুন্দর হয়ে যায়। কোনো কাজের প্রতি বিরক্ত রেখে কাজ করলে সেই কাজটা কিন্তু ভালো তো হবেই না, আর কাজের প্রতি আমাদের একটা ভয় চলে আসে। সেই জন্য আমি মনে করি যে কাজগুলো আমাকে করতেই হবে, সেই কাজগুলো একটু ভালোবাসার সাথে করব। আর এদিকে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে। আজকে ওই চিংড়ি মাছ দিয়ে করেছিলাম চাল কুমড়ো, সাথে চিকেন। আর চাল কুমড়োটা নামিয়ে আমি কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, আর এদিকে চিকেনটাও কিন্তু হয়ে গেছে। আমাদের প্রতিদিনের কাজগুলো আমরা যদি আগে থেকে একটু প্ল্যানিং করে রাখি, সেই কাজগুলো দেখবে তাড়াতাড়ি হয়ে যায়, অথচ গুছিয়েও কিন্তু হয়। আর আমি বলতে পারো এইভাবে কিন্তু সংসারের সমস্ত কাজগুলো করি।
এই সংসারে সারাদিনের কাজকর্ম, সাথে ছেলের পড়াশুনো, তার আবদার মেটানো, তার সাথে ভিডিওর কাজ করতে গিয়ে না আর কোনো সময় থাকে না যে অন্য মানুষের সাথে দুটো কথা বলি। আমার মনে হয় কি তোমাদের মতন বন্ধু পেয়েছি, তোমাদের সাথেই আমার সারাদিনের মনের কথাটা বলা যায়। আর সেটাই কিন্তু আমি প্রতিদিন তোমাদের সাথে করে থাকি। আর এদিকে কিন্তু আমার রান্নাবান্না সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে রান্নাঘরটাকে সুন্দরভাবে পরিষ্কার করে গ্যাসে যে জিনিসগুলো থাকে সেগুলোকে মেজে নিচ্ছি। এখনো পর্যন্ত যারা আমার আজকের ভিডিওটার সাথে রয়েছে, আমার আজকের ভিডিওটা তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এখনের সময়টা হচ্ছে বিকালবেলা, দেখেই তো বুঝতে পারছো। এখন চলে এসেছি সন্ধ্যা দিতে, আর সন্ধ্যা দিয়ে বেশ কিছুক্ষণ বাদে আমার গোপুসোনাদের ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর তারপর একটু না বেরিয়েছিলাম, তাই দেখো রেডি হয়ে রয়েছি, কারণ আবারও তো আমাকে বেরোতে হবে তোজোকে আনতে। তাই ভাবলাম আর চেঞ্জ করব না, এখন যে সময়টা আছে সেই সময় বাকি কাজগুলো করে নিই। তাহলে চলো কাজগুলো সারতে সারতে আমার আজকের বন্ধুদের নামগুলো নেওয়া যাক। পুনাই ঘোষ, সঞ্চিতার ডেলি ব্লগ, সোনালি ব্লুজ ব্লগ অ্যান্ড রেসিপি, সাহিদিত, জিনিয়া রয়, অনামিকা দাস, রিয়া মণ্ডল, বং বিশ্ব, রিয়েল ব্লগার এপি, সুতপা, বিশ্বজিৎ দাস। তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা প্রতিদিন আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আর ওদিকে রান্নাঘরের সমস্ত বাসন গুছিয়ে রেখে এসেছি, আর এখন যে জামা কাপড়গুলো আছে সেগুলোকে এখন ভাঁজ করে নিচ্ছি। আসলে কি বলতো, সংসারে আমাদের কোনো সময় কিন্তু ফেলে দেওয়ার নয়। সংসারের কাজগুলো আমরা যদি আমাদের সময় মতন করে নিতে পারি তাহলে কিন্তু একেবারে অনেকটা কাজের চাপ আমাদের ঘাড়ে পড়ে না। আর আমি কিন্তু সব সময় চেষ্টা করি কোন কাজের ফাঁকে কোন কাজটা করে নিলে আমার কাজের সুবিধা হবে, আর সেই মতনই কিন্তু সংসারের কাজগুলো করি। তোজোকে পড়া থেকে নিয়ে আসার সময় আনা হয়েছিল চপ, তবে এখানে যা চপ দেখছো আমি কিন্তু একটাও খাবো না। এর আগের দিনের ব্লগে আমাকে মৌলিনা সেনাপতি লিখেছিলে, দিদিভাই তুমি অনেক রোগা হয়ে গেছো, তোমাকে কিন্তু খুব সুন্দর লাগছে গো। হ্যাঁ গো, চাইছি একটু রোগা হতে, সেই জন্য এরকম অয়েলি খাবারটা না একটু অ্যাভয়েড করারও চেষ্টা করি। আর কি বলতো, তোমাদের তো এর আগে আমি জানিয়েছিলাম আমার পিসিওডির প্রবলেম রয়েছে, যার জন্য ডক্টর আমাকে বলেছে ইমিডিয়েট রোগা হতে, আর তারই কিন্তু চেষ্টা করছি। আর ওদিকে কথা বলতে বলতে আমার কিন্তু অনেকগুলো কাজ হয়ে গেছে। ওদিকে আটাটা ঢেলে নিয়েছি, তারপর আটা মাখিয়ে এখন দেখো রুটিগুলো করে নিচ্ছি। আর দুপুরে তো চিকেন রয়েছে, সেটা দিয়ে কিন্তু আজকে রুটি খাওয়াটা হয়ে যাবে। আর এদিকে রুটিগুলো করে আমি ওদিকে চিকেনটাও গরম বসিয়ে দেব। আর এই যে আটা বেললাম তার যে বেলুন চাকি সেটাকে একটু ভালো করে মেজে নেব। কি বলতো, সব সময় কিন্তু এই যে রুটি বা লুচি বেলার পরে এই বেলুন চাকিটা ধোয়া হয় না, তাই দেখলাম ভীষণ আটা জমে গেছে চারিদিকে, তাই আজকে একটু ভালো করে স্কচ ব্রাইট দিয়ে মেজে নিলাম। আর এখন রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে নেব, তারপর ঘরে গিয়ে একটু রেস্ট নেব, কারণ এখন ঘড়িতে বাজে ওই 9:30 নাগাদ। আমরা তো 10টার আগে খাই না, তাই 10টার দিকে এসে তখন খাবারটা বেড়ে নেব। আর কি বলতো, রুটি করার সময় না ভীষণ গ্যাসের উপরে আটার গুঁড়ি পড়ে, আর তাতে না দেখতে ভীষণ বাজে লাগে, তাই চেষ্টা করি সব সময় রান্নার পরে গ্যাস ওভেন রান্নাঘরটা পরিষ্কার করে নিতে। আর এখন দেখো খাবারটাও বেড়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।